এখন আমি কিছু ট্যাগ কোশ্চেনের উদাহরণ দেখাবো, সেই উদাহরণগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই উদাহরণগুলো সাধারণত ট্যাগ কোশ্চেনে যদি তুমি পারো তাহলে ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমার সব সলিউশন হয়ে যাবে। তো উদাহরণগুলো আমি এখানে অলরেডি লিখেছি, এখন শুধু একটা একটা করে তোমাকে এদেরকে বুঝাই দেবো। যেমন দেখো, ফর দ্য বয়েজ দ্য টাস্ক ওয়াজ ইজি। এই সেন্টেন্সে দেখো আমাদেরকে প্রথমে অক্সিলারি ভার্বের ইন্ডিকেটর খুঁজতে হবে, অক্সিলারি ইন্ডিকেটর খুঁজতে হবে। তো ফর দ্য বয়েজ দ্য টাস্ক ওয়াজ ইজি, এখানে অক্সিলারি ভার্ব এই যে ওয়াজ, এটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্বের ইন্ডিকেটর। তো দেখো এখানে ওয়াজ পেয়ে গেছি, তাহলে আমি এখানে ওয়াজ বসাই দিলাম। এখানে নট নাই, নট বসাই দিলাম। ফর দ্য বয়েজ দ্য টাস্ক, এখানে ফর দ্য বয়েজ হচ্ছে সাবজেক্ট নয়, এখানে হচ্ছে দ্য টাস্ক হচ্ছে সাবজেক্ট, তাই আমি হচ্ছে দ্য টাস্কের জন্য আমি ইট বসাই দিলাম। তাহলে কি হলো, ওয়াজেন্ট ইট। দেখো ফর দ্য বয়েজ দ্য টাস্ক ওয়াজ ইজি, এটা হবে ওয়াজেন্ট ইট। এরপরে দেখো ব্যাংকস ক্লোজ অ্যাট 4 PM। দেখো এখানে ব্যাংকস আছে মানে প্লুরাল, যেহেতু এটা প্লুরাল তাহলে আমরা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে যে প্রোনাউন বসাবো সেটা আমরা দিয়ে দিলাম। এবং এটা দেখো এখানে কোনো অক্সিলারি ইন্ডিকেটর নাই, তাহলে এখানে ডু ডাজ ডিড আনতে হবে, যেহেতু এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো ব্যাংকস ক্লোজ অ্যাট 4 PM, যেহেতু ক্লোজ এটি হচ্ছে V1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা এখানে ডু দিয়ে আসলাম। এবং যেহেতু এটা একটি পজিটিভ সেন্টেন্স তাই আমরা এখানে নেগেটিভ করে দিলাম, তাহলে আসলো ডোন্ট দে। এরপরে যে সেন্টেন্সটি আমরা দেখছি সেটা হচ্ছে আই নিড সাম বুকস। এই সেন্টেন্সে দেখো নিডের ব্যবহার আছে। এখন তুমি দেখো নিডের ব্যবহার হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিড প্লাস অবজেক্ট আর একটা হচ্ছে নিড প্লাস মেইন ভার্ব। এখানে দেখো নিডের পরে কোনো ভার্ব নেই, তার মানে এটা হচ্ছে নিড প্লাস অবজেক্ট। এর অর্থ এখানে নিডটা হচ্ছে নিজেই মেইন ভার্ব। যদি নিড মেইন ভার্ব হয় তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে, অক্সিলারি ইন্ডিকেটর হিসেবে ডু ডাজ ডিড আনতে হয়। যেহেতু এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট আই আছে, তাই আমরা এখানে ডু নিয়ে আসলাম। কারণ হচ্ছে এখানে ভার্বের শেষে এস বাই এস নাই, এস বাই এস থাকলে আমরা ডাজ আনতাম। যেহেতু এখানে ডু নিয়ে আসলাম এবং সাবজেক্ট হচ্ছে আই বসাই দিলাম, তাহলে হলো ডোন্ট আই। এটি একটি পজিটিভ সেন্টেন্স, আমাদেরকে এখানে নেগেটিভ করতে হলো, একদম সহজ। এরপরে দেখো এই সেন্টেন্সটা নিয়ে সবার অনেক কনফিউশন, অনেক প্রশ্ন। এই সেন্টেন্সটা দেখো থ্যাংক ইউ, সবাই ধরে নেয় এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, আসলে এটি একটি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স না। এখানে থ্যাংকের আগে আই কি আছে, উজ্জ আছে, যে আই থ্যাংক ইউ। সো এটি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স না, এটি হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী তোমাকে করতে হবে। অর্থাৎ এখানে যদি ইম্পারেটিভের মতো তুমি যদি উইল ইউ, ওন্ট ইউ দিয়ে দাও তাহলে তোমার ভুল হবে। তাহলে তুমি এখানে কি করবা, যেহেতু এটা থ্যাংক ইউ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট হিসেবে এখানে আই উজ্জ আছে, তাহলে তুমি ডোন্ট আই দিয়ে করে দিবা। আচ্ছা গেল। এরপরে দেখো হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি। এই সেন্টেন্সটি খুবই ইম্পর্টেন্ট এবং এটা বোঝা তোমার জন্য ক্রুশাল, ঠিক আছে। এটা দেখো কিভাবে তুমি বুঝবা, সেটা হচ্ছে দেখো হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি। আমি দেখাইছিলাম ইউজ টু নিজেই হচ্ছে একটা অক্সিলারি ইন্ডিকেটর, যেহেতু অক্সিলারি ইন্ডিকেটর তাই আমরা এখানে ইউজ টু আনতে পারবো, আবার ইউজ টুর জায়গায় আমরা ডিড দিয়েও করতে পারবো। অর্থাৎ আমি এখানে ডিড দিয়ে করেছি, তুমি চাইলে ইউজ টু দিয়েও করতে পারবা, এভাবেও করতে পারবা। আমি এখানে ডিড দিয়ে করেছি, যেহেতু এটি একটি পাস্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই ডিড নিয়ে আসছি। যেহেতু নট নাই এখানে, নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, তাই আমি এখানে নট দিলাম এবং হি বসে দিলাম, ডিডেন্ট হি। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা দেখো পাস দ্য সল্ট। প্রথম ওয়ার্ডটাই হচ্ছে ভার্ব। আমরা জানি প্রথম ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের ভার্ব হয় তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। যেহেতু এটি পাস দ্য সল্ট, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ডিরেক্ট তুমি উইল ইউ করে দেবা, কোনো সমস্যা তোমার হবে না। পজিটিভও উইল ইউ দিতে পারো, নেগেটিভও উইল ইউ দিতে পারো, নো প্রবলেম। এরপর দেখো আই ওট টু কমপ্লেইন। এখানে দেখো এই যে ওট, এটা হচ্ছে একটি ইন্ডিকেটর। কি ইন্ডিকেটর? অক্সিলারি ইন্ডিকেটর। যেহেতু এটি অক্সিলারি ইন্ডিকেটর তাহলে আমি এখানে ওট দিয়ে দিলাম, এখানে নেগেটিভ নাই, নট দিলাম, প্রোনাউন হিসেবে আই বসাই দিলাম, ওট এন্ড আই। এরপরে দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক আসে, সেটা হচ্ছে লেটস হ্যাভ এ পিকনিক। আমরা যখনই লেটস পেয়ে যাব বা লেট আস পেয়ে যাব, লেটস আর লেট আস এই দুইটা পেয়ে গেলেই মুখস্থ শ্যাল উই বসাই দেবা, শ্যাল উই, শেষ। এরপরে দেখো লেট হিম, এখানে কিন্তু লেটস বা লেট আস নাই, এখানে লেট হিম আছে। যেহেতু লেটের পরে হিম আছে, দেম থাকবে, হার থাকবে, এরকম থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে তুমি ইম্পারেটিভের উইল ইউ বসাই দিবা। এটাও মুখস্থর মতো, ইম্পারেটিভ সেন্টেন্স উইল ইউ বসাই দিবা, হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখো নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। এখানে দেখো নান অফ আস আছে, তাহলে যেহেতু আস আছে সাবজেক্ট হিসেবে তাহলে আমাদেরকে উই আনতে হবে।
এটা আমি এর আগে দেখাইছিলাম। তো তুমি এখানে উই বসাবা, আর এখানে দেখো অক্সিলারি ইন্ডিকেটর দেওয়া আছে এবং এটি একটি নেগেটিভ সেন্টেন্স, তাই এখানে ক্যান উই বসাই দিলাম। যেহেতু নান আছে তাই এটি একটি নেগেটিভ সেন্টেন্স। এরপরে দেখো দেয়ার হ্যাজ নট বিন এ গ্রেট রেসপন্স টু দ্য সেল। এই জায়গায় দেখো এখানে দেয়ার আছে। আমরা পড়েছিলাম দেয়ার যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকে দেয়ারই প্রোনাউন হিসেবে নিয়ে আসবো। এটা আমি নিয়ে এসেছি এবং হ্যাজ বসে গেল, যেহেতু হ্যাজ হচ্ছে অক্সিলারি ইন্ডিকেটর এবং নট আছে তাই এখানে আর নেগেটিভ করতে হলো না। তাহলে কি হলো? হ্যাজ দেয়ার। দেয়ার হ্যাজ নট বিন এ গ্রেট রেসপন্স টু দ্য সেল, হ্যাজ দেয়ার। কামাল টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স। এই সেন্টেন্সে দেখো অ্যাজ ইফ হচ্ছে ক্লজ মেকার, অ্যাজ ইফ হচ্ছে ক্লজ মেকার। যেহেতু আমি বলেছিলাম বা তুমি এটা জেনে রাখো, সেটা হচ্ছে যদি কোনো ক্লজ মেকার কোনো সেন্টেন্সে থাকে তাহলে মেইন ক্লজ অনুযায়ী তোমাকে কি করতে হবে? ট্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ ক্লজ মেকারের পরে যেটা থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ অপ্রধান বাক্য। এই বাক্য অনুযায়ী তোমার ট্যাগ কোশ্চেন করা যাবে না। তোমাকে যেটাতে ক্লজ মেকার নাই, অর্থাৎ যে সেন্টেন্সের আগে ক্লজ মেকার নাই সেই সেন্টেন্সটা হচ্ছে মেইন ক্লজ, সেইটা অনুযায়ী তোমার ট্যাগ কোশ্চেন করতে হবে। যেহেতু এখানে কামাল টক্স আছে তাই এখানে কামালটা হয়ে যাবে হি। এই টক্সের জন্য আসলো ডাজ, আর নেগেটিভ নাই তাই এখানে নট দিয়ে দিলা, তাহলে ডাজেন্ট হি। এরপরে দেখো যে সেন্টেন্সটি তোমার এখানে আছে সেটা হচ্ছে ইট হ্যাজ বিন এ লং টাইম সিন্স ইউ হ্যাভ সিন হিম। এই সেন্টেন্সে দেখো এখানেও একই রকম সিন্স হচ্ছে একটি ক্লজ মেকার। যেহেতু সিন্স ক্লজ মেকার তাহলে আমাদেরকে এটা করতে হবে মেইন ক্লজ অনুযায়ী। সিন্সের পরে এটা হচ্ছে সেই সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অপ্রধান বাক্য। তাহলে আমাদেরকে মেইন ক্লজ হচ্ছে ইট হ্যাজ বিন এ লং টাইম। এখানে ক্লজ মেকার হিসেবে এখানে অক্সিলারি ইন্ডিকেটর হিসেবে হ্যাজ দিলাম, নট নাই নট দিলাম, ইট বসে গেল। এরপরে দেখো আনলিস ইউ কামস আই ওয়ন্ট গো। এই জায়গায় দেখো এখানেও একই বিষয়। এখানে আনলেসের পরে যে সেন্টেন্সটা আছে সাবজেক্ট প্লাস ভার্ব, এই সেন্টেন্সটাই হচ্ছে মেইন সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু এটি সাবঅর্ডিনেট ক্লজ তাহলে মেইন ক্লজ হচ্ছে এটা। তাহলে এটা দেখে তোমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। ওনটা হয়ে গেছে উইল, আইটা চলে গেছে আই, তাহলে হচ্ছে উইল আই। এরপরে দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি সেন্টেন্স, বার্ডস আর নট দ্য বেস্ট ক্রিয়েশনস লাইক মেন। এই জায়গায় দেখো তোমার যেহেতু এখানে একটা অক্সিলারি ভার্ব পেয়ে গেছো তাহলে তুমি আর বসাই দিলা। এখানে বার্ডস আছে, বার্ডসের জন্য দে আসলো, এটা নট আছে নট আসলো না, আর দে। এখানে একটা জিনিস খেয়াল রাখো, বার্ডস হচ্ছে আছে বলে তুমি দে দিছো। এখানে যদি দ্য বার্ড থাকতো, দ্য বার্ড ইজ থাকতো তাহলে কি করতে? তাহলে তোমাকে এটা হচ্ছে ইট বসাতে হতো। কারণ আমরা জানি কোনো অ্যানিমেল যেটা স্মল অ্যানিমেল, দ্য বার্ড, দ্য ফিশ, দ্য ক্যাট, দ্য কাউ, এগুলো তোমাকে ইট দিয়ে করতে হবে। এগুলো তোমাকে ইট দিয়ে করতে হবে, এই ইট দিয়ে করতে হবে। আচ্ছা, ইজ ইট এভাবে হতো, দ্য বার্ড ইজ নট দ্য বেস্ট ক্রিয়েশনস লাইক মেন, ইজ ইট। আচ্ছা, এরপরে সেন্টেন্সটা দেখো, ইফ উই আর এডুকেটেড উই উইল বিকাম কনসিয়াস ওন্ট উই। এই জায়গায় দেখো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে একই রকম, যে এখানে একটা ক্লজ মেকার আছে, এরপরে সাবঅর্ডিনেট ক্লজ আছে, অর্থাৎ এটা দ্বারা তোমার ট্যাগ কোশ্চেন করা যাবে না, তোমাকে করতে হবে এটা দ্বারা। এটা হচ্ছে মেইন ক্লজ। তাহলে মেইন ক্লজ যদি থাকে তাহলে উইলটা হয়ে যাবে ওন্ট, উইটা উই চলে গেল, বাস এভাবে তুমি করে দিতে পারবা। এরপরে সেন্টেন্স দেখো, আই থিঙ্ক ইউ লাভ মি। এই সেন্টেন্সে দেখো আই থিঙ্ক ইউ লাভ মি, এই জায়গায় দ্যাট উজ্জ আছে। যেহেতু এটি দ্যাট হচ্ছে ক্লজ মেকার এবং দ্যাটের পরে যে সেন্টেন্সটা আছে সেটি সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অপ্রধান বাক্যাংশ, তাহলে তোমাকে কি করতে হবে? দ্যাট যেহেতু উজ্জ আছে, উজ্জ যদি থাকে তাহলে তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ অনুযায়ী করতে হবে। অর্থাৎ কোনো ক্লজ মেকার যদি কোনো সেন্টেন্সে থাকে, স্পষ্ট থাকে, তাহলে মেইন ক্লজ অনুযায়ী তোমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। আর যদি কোনো ক্লজ মেকার কোনো সেন্টেন্সে উজ্জ থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অনুযায়ী করতে হবে, অর্থাৎ মেইন ক্লজ অনুযায়ী করা যাবে না। ক্লজ মেকার কি কি সেটা যদি আমি একটু দেখাই দেই। ক্লজ মেকার সাধারণত যেগুলো ব্যবহার হয় সেগুলো আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে দ্যাট, ইফ, আনলেস, সিন্স, দো, অলদো, এগুলো মোটামুটি ক্লজ মেকার হিসেবে ব্যবহার হয়। এছাড়া আরও কিছু ব্যবহার হয়, যেমন হচ্ছে হু,
হোম, হুজ, হুইচ, দ্যাট, ইটিসি। এগুলো হচ্ছে ক্লজ মেকার হিসেবে ব্যবহার হয়। যেহেতু এখানে দেখো এগুলো যদি ক্লজ মেকার যদি কোনো সেন্টেন্সে উজ্জ্ব থাকে তাহলে তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ অনুযায়ী তোমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ কীভাবে চিনবো? যে ক্লজের আগে ক্লজ মেকার থাকে। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এটা, ইউ লাভ মি, তাহলে হবে ডোন্ট ইউ। আচ্ছা, এরপরে দেখো অপটিমিজম। অপটিমিজম এটা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অনুযায়ী তাহলে অপটিমিজম এখানে কি আসবে? অ্যাবস্ট্রাক্ট নাউন অনুযায়ী প্রোনাউন আসবে ইট, ইজ বসে গেল, নট নাই নট দিয়ে দিলা, তাহলে ইজেন্ট ইট। এরপর সেন্টেন্সটি হচ্ছে সো প্ল্যান বিফোর ইউ প্রসিড উইল ইউ। এখানে দেখো প্ল্যান বিফোর ইউ প্রসিড হচ্ছে প্ল্যান দিয়ে শুরু হয়েছে, এটি হচ্ছে ভার্ব। যেহেতু এটি একটি ভার্ব তাহলে এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা উইল ইউ বসাই দিলাম। এরপরে দেখো লাস্ট সেন্টেন্স, এটা হচ্ছে ফরচুন অলওয়েজ ডেয়ার নট ফেইল এ ওয়েল প্ল্যান্ড এফোর্ট। এই জায়গায় দেখো ফরচুন অলওয়েজ ডেয়ার নট, এখানে ডেয়ার হচ্ছে অক্সিলারি ইন্ডিকেটর, সেই জন্য আমরা ডেয়ারটাকে ডেয়ার নিয়ে আসলাম অক্সিলারি ভার্ব হিসেবে। নট আছে, নট দিলাম না, আর এটা হচ্ছে ফরচুন অনুযায়ী ইট বসে গেল। এই হলো মোটামুটি বিষয়গুলো। থ্যাংকস ফর হ্যাভিং মি, সি ইউ লেটার।